মদ খাওয়া হারাম, আবার মদ খাওয়া হালাল। কি কথা বলছেন হুজুর, মদ খাওয়া হালাল বাপের কালে শুনিনি? হ্যাঁ বলে গেলাম হালাল, কিন্তু আমি যদি ভেঙে দিয়ে না যাই, বুঝিয়ে না দিয়ে যাই, সকালবেলা ময়দানে গন্ডগোল হবে। 5 রাউন্ড লোক 5 রাউন্ড কথা বলবে, বলবে কি বলবে না? ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, যা খুশি বলে দিয়ে চলে যাবে, মেনে নিতে হবে নাকি? হ্যাঁ বলবে না? বলবে না। তাহলে আমাকে ভেঙে বলে দিয়ে গেলে ক্লিয়ার হবে। মদ খাওয়া হারাম, সব সময় হারাম। মদ খাওয়া হালাল। কখন হালাল? যখন মদটা ওইটুকু মদ না খেলে আপনার প্রাণ বাঁচবে না, মানে মারা যাবে, শেষ পজিশন, মৃত্যু থেকে বাঁচার জন্য যতটুকু পরিমাণ মদ খেলে আপনার কাছে মদ ছাড়ার কোনো অপশন নাই। মনে করুন আপনাকে ঘরের মধ্যে বন্দি করে মদ দিয়ে চলে গেছে, মুসলমানদের মদ খাওয়া হারাম, এই দিয়ে গেলাম এক গ্লাস মদ, এই 1 বোতল মদ দিয়ে গেলাম, খেলে এটা খেয়ে বাঁচবি, না হলে মরবি। 1 সপ্তাহ না খেয়ে আছেন, রোজা রাখছেন, 1 সপ্তাহ রোজা রাখছেন, তবুও মানুষ মরে যাবে না? মরবে? মরবে না। কিন্তু এবার মনে হচ্ছে জান বেরিয়ে যাচ্ছে, আর পাচ্ছি না, একটু খেতেই হবে, 1 ঘট খান। 1 ঘট খেয়ে জানে মনে হচ্ছে হ্যাঁ এখন বাঁচবো, ফের আর খাওয়া চলবে না, বাকিটা হারাম, বাকিটা হারাম। ওই 1 ঘট খেলেন, যতটুকুতে প্রাণটা বাঁচলো অতটুকু আপনার জন্য মদ খাওয়া হালাল। ইসলাম আপনাকে কঠোর করে দেয়নি, ইসলাম হচ্ছে নরম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলছেন কোরআনে যে আমি তোমাদের জন্য সরলতা পছন্দ করি, কঠোরতা পছন্দ করি না। জোরে হবে না? হাদিস পাকের মধ্যে এসেছে, এই জন্য আমি সব জায়গায় বলি কঠোর মনের মানুষ হবেন না, বাচ্চাদের ধমকাবেন না, বাচ্চাদের বোঝান, রাস্তাঘাটে একটার সঙ্গে ঝগড়া করবেন না, হুই কথাতেই রেগে যাবেন না। তবে অনেক বয়স্ক মানুষ রেগে যায়, আর মানে বয়স্ক মানুষটাকে আপনি খারাপ বলতে পারবেন না, এটা বয়সের দোষ, এটা তার দোষ নয়। বয়স হয়ে গেলে মানুষ একটু খিটখিটে এমনি হয়। আপনি রেগে গেল মানে আপনি তাকে ভাববেন না যে লোকটা বড্ড খারাপ লোক, না, এটা বয়সের দোষ। কিন্তু আপনি ইয়ং মানুষ, আপনি রাখবেন কেন? রাখে কন্ট্রোল করুন। হ্যাঁ, এই কঠোর হবেন কেন? হাদিসের মধ্যে এসেছে জাহান্নামার মধ্যে একটা জাহান্নামা হবে কঠোর, সেখানে কঠোর মানুষদের সেইখানে রাখা হবে। আর জান্নাতের মধ্যে একটা জান্নাত হবে সহজ সরল নরম, সেখানে নরম মনের মানুষদের রাখা হবে। যারা কঠোর তাদেরকে কঠোর ভাবে হিসাব নেওয়া হবে, যারা নরম নরম ভাবে হিসাব নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি নরম হয়ে যান, আপনি কঠোর হবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন, কি করতে পাঠালেন? পরীক্ষার জন্য পাঠিয়ে দিলেন। কে ভালো কাজ করে, কে মন্দ কাজ করে, কে আল্লাহকে ইবাদত করে, আল্লাহর হুকুমগুলো পালন করে, কে রাসূলের সুন্নতগুলো মেনে চলে, আর কে মেনে চলবে না। হে তরুণ যুবকেরা, অল্প দিনের জিন্দেগিতে 60 বছর, 50 বছর, 70 বছর হায়াতটা আপনাকে আমাকে দিলেন। এই দুনিয়াটা আমাদের জন্য সব নয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী এবং ভালো। কিয়ামতের দিনের একটা দিন হবে 50,000 বছরের সমান। এই দুনিয়ার হিসাবে 50,000 বছর গেলে একটা দিন সেদিনকার দিন। মানে সেই একটা দিন, কিয়ামতের দিনের একটা দিন হিসাবে যদি হিসাব করেন, আপনি বেঁচেছেন 60 বছর, অর্থাৎ সেই দিনের তুলনায় আপনি হয়তো 1 মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছেন। কিন্তু এই কয়েক মিনিটের জন্য, কিয়ামতের দিনের তুলনায় কয়েক মিনিটের জন্য পৃথিবীতে এসে আমি শুধু আমার আমার করছি। কথা ঠিক না ভুল? সব আমার। এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়। এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। কথা ঠিক না ভুল বলে? কম্বল বড় না রাজ্য বড়? যারে বলে রাজ্য বড় না কম্বল বড়? কম্বল বড় নাকি না রাজ্য? রাজ্য বড়। একটা রাজ্যে 2 রাজা,
এখন তো রাজার যুগ না, এখন নেতার যুগ। একটা পাড়ায় দুটো নেতা হলে বলে ওই ক্ষমতাটা কি করে আমার নিলে ভালো হয়। আর 10 জন আল্লাহওয়ালা মানুষ, ফকির মানে ভিক্ষা চাওয়া ফকির নয়। ভিক্ষা চাওয়া ফকিরকে যত ভিখারি দান দেবেন, এরকম মাঝে মাঝে আমরা খবরে পড়ি, ভিখারি সারা জীবন ছেঁড়া কাপড় পরে চলে গেল, মারা যাওয়ার পর আলমারি থেকে 70 খানা নতুন কাপড় বেরোচ্ছে। ও ভিখারি আলাদা, আর এ হচ্ছে আল্লাহর ভিখারি, আল্লাহর কাছে ভিক্ষা চায়। এরকম 10 জন ভিখারি ফকিরকে যদি একটা কম্বলে ঢুকিয়ে দেওয়া হয়, ফজরের যখন আযান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহওয়ালা মানুষের ঘুম ভেঙে যাবে, বাকিদের তুলে ভাই উঠে পড়ো, উঠে পড়ো, ফজরের আযান হয়ে গেছে, উঠে পড়ো। উঠেই বলবে ভাই গায়ে পা লেগে যেতে পারে হয়তো ঘুমের ঘরে, কিছু মনে করো না, মাফ করে দিও ভাই। একে অপরকে মাফ চাইবে। মনে রাখবেন এই রকম আল্লাহওয়ালা হলে দুনিয়া, দিন দুনিয়া জাহান, বিশ্ব জাহান, দুনিয়া শান্তি পাবে। আর ওই এক কম্বলে 2 ফকির, এক রাজ্যে 2 রাজা, ওই রকম রাজা হওয়ার থেকে এরকম ফকির হওয়া 1000 গুণে ভালো। কথা ঠিক না ভুল বলেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বললেন বান্দারে আমি তোদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। তোদের কাছে আমি সিসি ক্যামেরা দিয়ে দিয়েছি, আমার প্রতিনিধি দিয়েছি, আমার দারোয়ান সিসি ক্যামেরা নিয়ে বসে আছে, আছে না নাই? আমার দারোয়ান সিসি ক্যামেরা নিয়ে বসে আছে। তাদের নাম কি বাবা? তাদের নাম হচ্ছে কিরামান কাতিবিন। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যেটা করো কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন সেটা জানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, শিখেদের 10ম গুরু নাম হলো গুরু নানক জি। গুরু নানক জি মারা যাওয়ার আগে 5টা কথা বলে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার শিষ্যরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও। যতদিন পর্যন্ত এই দেশ আমাদের করতলগত না হয়, যতদিন পর্যন্ত এই দেশ আমাদের হস্তগত না হয়, কতগুলো নির্দেশ আমি তোমাদের গুরু বাবা আমার কথা মেনে চলবে। 1 নাম্বার হলো হাতের বালা খুলবে না, 2 নাম্বার হলো মাথার পাগড়ি ফেলবে না, 3 নাম্বার হলো মুখের দাড়ি কাটবে না, আর 4 নাম্বার হলো হে তরুণ যুবকেরা, যখন খেতে বসবে খাবারের প্লেটের নিচে একটা ধুত্র ঘাস দেবে, আর যখন ঘুমাতে যাবে বালিশের নিচে একটা দেবে। এই 5টা নির্দেশ তোমাদের গুরুর কথা মেনে চলবে। হে তরুণ যুবকেরা, আজকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার মনমোহন সিং জীবনে যতবার আপনি তাকে দেখেছেন, পাগড়ি ছাড়া কখনো দেখেননি, মুখের দাড়ি ছাড়া কখনো দেখেননি, হাতের বালা তার পড়ে আছে, এছাড়া তিনি তো কখনো বাইরে বের হন না। মনে রাখবেন বাবা, ভারতের প্রাক্তন স্পিনার নাম হলো হরভজন সিং। হরভজন সিংকে জীবনে যতদিন আপনি কখনো দেখেছেন, মাথায় তার পাগড়ি আছে, মুখে তার দাড়ি আছে, হাতে তার বালা আছে। বাবা হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, লরির ড্রাইভার থেকে বাসের কন্ডাক্টর, ট্রেনের ড্রাইভার থেকে প্লেনের পাইলট, ভাই আমার র‍্যাব থেকে শুরু করে মিলিটারি, যেখানেই আছে গুরুর নির্দেশ তারা পালন করে। হে তরুণ যুবকেরা, তাদের ধর্মের বিরুদ্ধে কথা বললে তারা এক কাছে জড়ো হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রোটেস্ট করে, অন্যায়ের প্রতিবাদ করে। কলকাতায় আপনারা দেখেছেন বেশ কিছুদিন ধরে তারা অবরোধ করে রেখেছিল, তাদের গুরুর বিরুদ্ধে কথা বলেছিল, তাদের ধর্মের বিরুদ্ধে একজন নেতা কথা বলেছিল। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, আমাদের গুরু হলেন বিশ্বগুরু, আমাদের গুরু হলেন বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর। তিনি আপনারা আমার জন্য কত কষ্ট করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সারাটা জীবন উম্মতি উম্মতি করলেন, ইন্তেকালের সময়তে উম্মতি উম্মতি করলেন। কাল কিয়ামতের দিনে সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করবেন, আমার আপনার নবী উম্মতি উম্মতি করবেন। সেই আখিরি জামানার পয়গম্বর নিজের দান দান মুবারক শহীদ করলেন উম্মতের জন্য, নিজের সারা শরীর রক্ত ঝরালেন উম্মতের জন্য। শত শত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন উম্মতের জন্য, অথচ সেই উম্মতে মুহাম্মাদি আজকে বেনামাজি। উম্মতে মুহাম্মাদি বেনামাজি, বেরোজাদার, দাড়িহীন, দাড়ি নাই, সুন্নত নাই, নবীর আখলাক নাই, চরিত্র নাই। উম্মতে মুহাম্মাদি চোর, উম্মতে মুহাম্মাদি ডাকাত, খুনি, জেনাখোর, ব্যভিচারখোর, পাত্তাখোর, গাঁজাখোর, সুদখোর, লটারিখোর আছে না? না। আপনাদের এদিককারের মানুষ ভালো, ফুরফুরা শরীফ আমার নানা জানদের, মামা জানদের সব ভালোবাসার মানুষ, পীর ওলি আল্লাহদের ভালোবাসার মানুষ, বসিরহাট হুজুরের ভালোবাসার মানুষ, ওলিয়া উলিয়াদের ভালোবাসার মানুষ, পীরনগরী হুজুরের ভালোবাসার মানুষ, আল্লাহর ওলিদের ভালোবাসার মানুষ। বাপেরা আমার, কাল কিয়ামতের দিনে দাদা হুজুর তখনই আপনাকে আমাকে চিনবে যখন দাদা হুজুরের কথা মেনে চলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই আপনার শাফাআত করবে যখন আমরা রাসূলের কথা মেনে চলব। মুখে ভালোবাসাটা শুধু ভালোবাসা নয়, অন্তর থেকে ভালোবাসাটা ভালোবাসা, কার্যে পরিণত করে দেখানোটা ভালোবাসা। এই জন্যই বলা হয়েছে ঈমান কাকে বলে। শুধু মুখে বিশ্বাসের নামে ঈমান নয়। আমি আল্লাহ মানি, নবী মানি, কেতাব আসমানি কেতাব মানি, সমস্ত পয়গম্বরদের মানি, মৃত্যুর পর জীবিত হওয়া মানি, কিয়ামতের দিন মানি, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় মানি। শুধু মুখে স্বীকার করে নিলাম, অন্তরেও মানি না, কার্যেও প্রমাণ করে দেখাই না, এর নাম ঈমান নয়। ঈমান হলো তাসদীকুম বিল কলব, তাকরীরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, আর কার্যে পরিণত করার নাম হলো ঈমানদার। মুখে হাত দিয়ে বলুন তো কতটা ঈমানদার হয়েছি? যদি হতাম তাহলে আজকে সমাজের এই অবস্থা হতো, পাড়ায় পাড়ায় এই অবস্থা হতো, গ্রামে গ্রামে এই অবস্থা হতো। মুখে হাত দিয়ে চিন্তা করুন। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না, গুগল সার্চ করুন না, পৃথিবীর সেরা শ্রেষ্ঠ মহামানব কে? হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড? গুগলে আপনি গিয়ে লিখুন। এখন তো গুগল নির্ভর মানুষ, মানুষ এখন আর ডিকশনারি খোলার প্রয়োজন হয় না, লোগাত খোলার আর প্রয়োজন হয় না, লোগাতে কাদিম লোগাতে জাদিদ এসব খোলার আর প্রয়োজন হয় না। এখন আমরা গুগলে সার্চ দিলেই সব পাই। কি আরবি, কি বাংলা, কি ইতিহাস, কি ভূগোল, কি হিস্ট্রি, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি বায়োলজি, কি ইকোনমিক্স, কি ম্যাথমেটিক্স, কি চাই সব গুগলে পায়। সেই গুগলে আপনি লিখে দিন একটু পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব কে, গুগল আপনাকে আনসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা তারা নবী চিনলো, আমরা চিনলাম না।